ছাত্রলীগ করতে সময় দেয়ার ইজ নো গড, নো গড, তখন তো আল্লাহ বিশ্বাস করতো না। এই জাসদের লোকটা এখন আইসাকে আল্লাহ হয়েছে এবং আমিরুল মুমিনিন হয়েছে। একটা সিটে দাঁড়ায় পাস করুক। আমি যখন বলছি এই ৭১কে যারা অস্বীকার করো, ৭১-এ কোনো যুদ্ধ ছিল না, মুক্তিযুদ্ধ ছিল না, ৭১ ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং ইন্ডিয়া লাগাইছিল। ৭১-এ মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ হয়েছে ৪৭ আর ২৪। তোমরা যারা বলো এই রাজাকার আলবদরের বাচ্চারা, খুব সাবধান। এতদিন ধরে বিএনপির বিরুদ্ধে যে এই বিষয়গুলো এসেছে, যার সত্যতাও আছে, বিএনপি দখলবাজি, চাঁদাবাজি এগুলোতে লিপ্ত হয়ে গেছে, এগুলোতে বিএনপির একটা নেতিবাচক ইমেজ হয়েছে। এখন এটি যখন আবার আসছে যে এই সংঘর্ষগুলোকে কেন্দ্র করে, এখন তো কেবল শুরু, সামনে হয়তো আরো হবে এই আশঙ্কা করা হচ্ছে, তাতে নির্বাচনে কি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কিনা এই বিষয়গুলোর প্রভাবে? আপনাদের বলছেন যে লুটপাট, চাঁদাবাজি এগুলা খুব সামান্য ব্যাপার। আমি সবসময় বলি, বিএনপির একটা কর্মী যখন ৩ বছর জেল খেটে জেল থেকে বেরিয়ে দেখেছে তার স্ত্রী ঠিক মতো সিরা কাপড় পরে থাকে, একটা শাড়ি নাই, তার সন্তানের অসুখ, সন্তানের চিকিৎসা করতে পারে নাই, হয়তো বা সে ১০,০০০ টাকা কারো কাছ থেকে নিচ্ছে, আমি কথাটা বলি, বা হয়তো বা সে বাস স্ট্যান্ডে গিয়ে ১০টা টাকা চাঁদা তুলছে। এইটাকে যে মানুষ বড় করে দেখতেছে বা আপনারা বড় করে দেখতেছেন, যারা ব্যাংক দখল করছে তাদের ব্যাপারে বলেন না। এই যে সুফি সাদি লোকজন, হ্যাঁ, শুধু জামা পরে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সাদা পোশাক, জামাতে ইসলাম। জামাতে ইসলাম মানে জামার মধ্যে ইসলাম, মনের মধ্যে না। এরা যে ব্যাংক টেক লুট করে ফেলতেছে, প্রতিষ্ঠান লুট করে ফেলতেছে, শুধু রাজশাহীতে একটা ১৩,০০০ কোটি টাকার প্রতিষ্ঠান দখল করছে। সমস্ত বিএনপি লুট করে তো বাংলাদেশে ১৩০০ কোটি টাকা লুট করে বলে আমার জানা নাই। কোথাও থেকে কেউ ১০ কোটি টাকা চাঁদা নিয়ে গেছে এরকম জানা নাই। ওই একটা বাস স্ট্যান্ডে করেছে টাকা হইতে পারে। এবং এরা আস্তে আস্তে এদেরকে বহিষ্কারও করা হয়েছে। তারেক রহমান যার সম্পর্কে শুনছে তাকেই বহিষ্কার করেছে। এবং আমার ধারণা আলটিমেটলি এটা ঠিক হয়ে যাবে। এটা এতে ওই যে ভোটের উপরে প্রভাব পড়বে। যদি প্রভাব পড়ে দেন না ভোটটা, তাহলে জামাত আসে না কেন? ভোটটা চাইলেই কেন বলে পিআর লাগবে, ডিআর লাগবে, সিআর লাগবে, সিএস লাগবে। মুসলমান হিসাবে আমরা একটা বিয়া করছি, আরো 3টা বিয়া করার না দিলে আমরা ইলেকশনে যাব না, এগুলা করে কেন? ইলেকশনে আসুক না। বিএনপির জনপ্রিয়তা নাই, তা অন্যরা ইলেকশনে আসতে চায় না কেন? জি, আপনি মনে করছেন? জি জি, হ্যাঁ, এরা ইলেকশনে আসে না, এরা জানে যে ইলেকশন হইলে বিএনপি মিনিমাম 2/3 সিট পাবে, মিনিমাম, আরো বেশি পাবে একাই। জি, মানে ধারণাটা তো সেরকমই ছিল আগেও, বিভিন্ন জরিপ বা মানুষের ছিল না, এখনো আছে। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনগুলো হলো, তাতে কিছুটা এই জায়গায় একটা প্রশ্নবোধক তৈরি হয়েছে কিনা, মানে মানুষ যেখানে নিশ্চিত ছিল এটাই হবে, কিন্তু সেখানে একটা প্রশ্নবোধক যে আসলে কি হবে এরকম একটা তৈরি হচ্ছে কিনা। কারণ মানে বিশ্ববিদ্যালয়ের কোন নির্বাচনে বিএনপি ভালো করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনটা হয়েছিল সময় ২০০৫-৭ দিন, একটা স্পোলিং এর মতো স্পার্ক করছে। আরে বাবা, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জিতে ফেলছে। এখন কিন্তু সবাই জানে তারা ২ নম্বরই করে দিচ্ছে। নীলক্ষেত থেকে ব্যালট বাক্স ছাপায় দিচ্ছে, ব্যালট পেপার ছাপায় দিচ্ছে, এটা সবাই জানে। আর প্রশাসন, ভাইস চ্যান্সেলর থেকে দুনিয়া, এই প্রক্টর থেকে ধরে সব প্রশাসন হলো তাদের পক্ষে। তো এই একই বিষয় আপনি বলছেন, মানে এই অভিযোগটা কি জাকসু, রাকসু, চাকসু সবগুলোর ক্ষেত্রেই? সব ব্যাপারে এই জায়গাগুলো তারা খুব কৌশল করে, কৌশলও বলবো না, এটাকে বলবো আমি অপকৌশল এবং কূটকৌশল করে দখল করছে। যখন ছাত্রলীগরা এই ইউনিভার্সিটি গুলা দখল করেছিল, সব গিয়া টাকা পয়সা দিয়া হোক, হাতে পায়ে ধরে হোক, এপিজিং করে হোক, ছাত্রলীগটাকে তারা প্রথম ওখানে ছাত্রলীগটাকে ছায়া হিসাবে, ছাপা হিসাবে রাখিয়া এর নিচে তারা বড় হয়েছে গত 15 বছর। ছাত্র সংসদ হলো কোনটা? ছাত্র সংসদ, ধরেন জাকসু, রাকসু, ডাকসু, চাকসু, এগুলোতে কেন হলো এরকম? তাহলে মানে জি, আপনি ভোটটা হিসাব করেন। ভোটটা যে ভোটে দিয়ে ইসলামী ছাত্র শিবির পাস করছে, শুধু ঢাকা ইউনিভার্সিটি একটা পদে, তাও মেজরিটি হয় নাই, তারা অ্যাবসলিউট মেজরিটি হয় নাই ভোটে। কোন হলে বিপিজিএস তাদের না। ঢাকা ইউনিভার্সিটিতে 15-16টা হল আছে, 17টা হল, কোন হলে বিপিজিএস কিন্তু ছাত্র শিবিরের না।
আপনি কথাটা আমি বুঝাইতে পারছি আপনাকে? তাদের যদি ইনফ্রাস্ট্রাকচারের সমর্থন থাকতো তো সমস্ত হলগুলোতে জিততো তারা। এত ভোট পাইছে বিপিডিএস ডাকসু, হলে তারা একটা হলেও তারা বিপিডিএস জিতলো না কেন? জি, এই তো এর ভিপি আমি আসলে আপনাকে কোন কোন বুঝাইতে পদ্ধতিতে দুই চালানো- নম্বর হলো হ্যাঁ। ডাকসুতে জয়লাভ করলে পার্লামেন্ট ইলেকশনে জয়লাভ করবে, তাহলে তো ছাত্র ইউনিয়ন যখন বা উত্তরসনে জয়লাভ করছিল, কমিউনিস্ট পার্টি মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের মাহবুব জামানরা যখন পাস করছিল সব ইউনিভার্সিটি, তখন তো তাহলে নেপা কমিউনিস্ট পার্টিতে উত্তরসনে সব পাস করতো, নেপা কমিউনিস্ট পার্টির মাত্র একটা সিট পাস করছে। জি, এটি একটা শক্ত সময় বক্তব্য। 79 এটি একটা শক্ত বক্তব্য। এই বিশ্লেষণটা আছে যে ছাত্র সংসদে জিতেছে মানে জাতীয় নির্বাচন হবে না, কিন্তু আসে যখন সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে এই ফল হয়, একদম ভূমিধস বিজয় হয়, তখন একটা তো প্রশ্ন জাগে যে এটা কি কোনো বার্তা কিনা। এটাকে আপনারা আসলে কিভাবে নিলেন? জাতীয় নির্বাচনের জন্য আপনারা এটা আমি একটা কথা বলছি, আমি যদি আজকে আমার যদি যৌবন থাকতো তাহলে 1 বছরের মধ্যে তারা ফল করত। এখন 1 বছরের মধ্যে ফল করবে কিনা জানি না, কিন্তু 2 বছরের মধ্যে ফল করবে তারা। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, ফানুস বা বেলুনের মতো আদর্শের উপরে তারা, মধ্যযুগীয় বর্বর আদর্শের উপরে তারা কেউ এই দেশে বেশি দিন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে বেশি দিন টিকতে পারবে না। পার্লামেন্ট থেকে আমি চ্যালেঞ্জ করলাম 10% ভোট পাইতে সবাই মিল্লা, সব মোল্লারা মিল্লা, সব ইসলামিক নামদারি দলগুলা মিলে 10% ভোট যদি পায়, সেদিন আমার জিজ্ঞাসা করেন যে ফজলুর রহমান এটা কেন বলছিলেন আপনি? কি আমিরুল মুমিনিন, উনি হলেন আমিরুল মুমিনিন ডাক্তার শফিকুর রহমান। পরে ফজলুর রহমানের মতো হতবাগারা যখন বলছে আমিরুল মুমিনিন রে কিন্তু আমি চিনি রে, উনি কিন্তু সাদা দাড়ি আর যত দেখাইতেছে সাদা চুল, উনি কিন্তু আমার 10 বছরের ছোট। আমি ফজলুর রহমানের, আমার জন্ম 48, উনার জন্ম কিন্তু 58-তে। আমার কথাটা খুব বোঝাচ্ছে, উনি মাহমুদুর রহমান মান্নাদের কর্মী। আমি যে মাহমুদুর রহমান মান্নার আমি পাশাপাশি বক্তৃতা করছি, তখন দেখছি ইন্টারমিডিয়েটে পরে দৌড়াদৌড়ি করে। জাসদ ছাত্রলীগ করতো, জাসদ ছাত্রলীগ করতে সময় দেয়ার ইজ নো গড, নো গড, তখন তো আল্লাহ বিশ্বাস করতো না। এই জাসদের লোকটা এখন আইসাকে আল্লাহ হয়েছে এবং আমিরুল মুমিনিন হয়েছে। একটা সিটে দাঁড়ায় পাস করুক। আমি যখন বলছি এই 71-কে যারা অস্বীকার করো, 71-এ কোনো যুদ্ধ ছিল না, মুক্তিযুদ্ধ ছিল না, 71 ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং ইন্ডিয়া লাগাইছিল। 71-এ মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ হয়েছে 47 আর 24। তোমরা যারা বলো এই রাজাকার আলবদরের বাচ্চারা, খুব সাবধান। কিন্তু সেই দলের সাথে আপনার দল জোট করেছে, ক্ষমতায় গিয়েছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, এখন সেই অভিযোগগুলো করলে এটা আওয়ামী লীগও গেছে 86 সনে।